বছরে অনেক পুজো আসে, কিন্তু বাড়ির পুজোর অনুভূতিটা আলাদা। এখানে শুধু ঠাকুর নয়, থাকে ভালোবাসা, পরিবার আর অনেক স্মৃতি। আজ তোমাদের নিয়ে চললাম আমাদের বাড়ির পুজোর দিনটা কেমন কাটে দেখাতে। হাই এভরিওয়ান, আমি মৌ। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ কিন্তু এই যে লোকটা দেখতে পাচ্ছ, এই লোকটা হচ্ছে আমাদের বাড়ির পুজোর। আজ যেহেতু বাড়িতে পুজো, তাই কিন্তু আমি সন্ধ্যা হতে না হতে রেডি হতে শুরু করে দিয়েছি। আজ পরছি আমি একটা সাদাতে লালেতে শাড়ি, আর পরছি একটা হোয়াইট ব্লাউজ, যেখানে কিন্তু লালের ছোঁয়াও আছে। সত্যি কথা বলতে পুজো মানেই আমার তো সর্বপ্রথম মনে আসে এই লাল পাড় শাড়ি, বাঙালির ঐতিহ্য। তাই আমি, আমার দিদিরা এবং আমার বোনেরা সবাই মিলে প্ল্যান করেছিলাম পুজোর দিন রাত্রে কিন্তু আমরা সবাই লাল পাড় শাড়ি পরবো। মানে লাল আর সাদার কম্বিনেশনে যে শাড়িটা হবে সেই শাড়িটাই পরবো। তাই সবাই সবার আলমারি থেকে লাল আর সাদা শাড়ি বার করেছে, কিন্তু আমার তো ছিল না। তাই আমাকে কিনতে হলো লাল আর সাদা শাড়ি। আর সবার না আমার শাড়িটাই খুব পছন্দ হয়েছে, যেহেতু আমি দেখে কিনেছি পুজো উপলক্ষে, তাই একটু ওদের ভালো লেগেছে। আর ব্লাউজটা তৈরি করিয়েছি আমি সম্পূর্ণ নিজের ডিজাইন দিয়ে। আমি যেমন বলেছিলাম ঠিক তেমনই বানিয়ে দিয়েছি। আমি যেহেতু সাজতে খুব ভালোবাসি, আর সেই জন্য চেষ্টা করি সব কিছু নিজে থেকেই করার। আর ব্লাউজের ডিজাইনটাও আমি দেখিয়ে দিয়ে এসেছিলাম যেরকম, সেরকমই করে দিয়েছে। মেকআপ বলতে নিজে যেটুকুন পারি সেটুকুন। হ্যাঁ, আমি যেটুকুন মেকআপ পারি, সত্যি কথা বলতে সেইটুকু মেকআপে কিন্তু আ যাওয়া যাবে অনুষ্ঠান বাড়িতে। মোটামুটি ভালোই মেকআপ পারি। মোটামুটি চলে যাবে। তোমরা দেখলে বুঝতেই পারবে। এখন চলছে আমার চোখের কারিকার্য। কারণ চোখ দুটোকে সুন্দর করতেই হবে। তোমাদের থেকে আমি এত প্রশংসা পাই আমার চোখ নিয়ে, যে আমার দিন, দিন চোখের প্রতি যত্ন বেড়েই চলেছে। আমি না খুব ভালোবাসি কাজল পরতে। মেকআপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো কিছু লাগে সেটা হচ্ছে কাজল। আমার সিম্পল মেকআপটাও আমি জাস্ট একটা কাজল দিয়ে চোখে চলে যেতে পারবো। যাই হোক, অনেক কথা বলা হয়ে গেল। এবার চলে এসেছে কাজল পরার সময়। আমি কিন্তু এদিকে আয়না দেখে, দেখে কাজলটা পরছি, আর এদিকে ক্যামেরা সেট করা আছে। তারপর ভাবলাম ক্যামেরা দেখে একটু কাজলটা পরা যাক। আয়নাটাও আছে, ক্যামেরাটাও আছে। যেটা যখন সুবিধা মনে হয় আমি কিন্তু তখন সেটাই করি। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে, বলতে আমি কিন্তু কাজল পরছি। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি কীরকম কাজলটা পরেছিলাম। যাই হোক, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যদি ভালো লাগে প্লিজ আমায় ফলো করে দিও, এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, আমার কিন্তু কাজল পরা হয়ে গেছে। কেমন হয়েছে কাজল পরাটা একটু কমেন্টে জানিও। আর তোমরা কে আমার মতো কাজল পরতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু সম্পূর্ণ সিম্পলভাবে সেজেছিলাম, বেশি সাজ না। আর এই দেখো, আমার চুলটা কিন্তু একটু হাইলাইট আছে। তোমরা হয়তো অনেকেই জানো, বা যারা জানো না তাদেরকে বলছি, আমার চুলটা কিন্তু হালকা করে একটু হাইলাইট আছে। তোমাদের সাথে কথা বলতে, বলতে এবার আমার চলে এসেছে চুল বাঁধার সময়। এই সময়টা না নিজে আমি বুঝতে পারি না কি করব। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে, বলতে দেখো চুল বেঁধে চলে এসেছি, আর আমি আইলাইনারও দিয়ে দিয়েছিলাম, আর লিপস্টিকও পরে নিয়েছি। এবার বাকি আছে শুধুমাত্র একটা টিপ। একটা টিপ পরলেই আমার মেকআপটা ফুল কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, আজকের লুকটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। এই দেখো, টিপ পরেও চলে এসেছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ সবাই একটু পাশে থেকো আর সাপোর্ট করো। চলো, সবাইকে জানাচ্ছি টাটা, বাই বাই। আর আমার দেখো চুলটা কিন্তু একটু বেড়ে গেছে। ১ বছর হয়ে গেল আমি চুল কেটেছি।